কি গো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আমি কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে আয়া পড়ছি বাড়ি ফেরার যে জার্নিটা। এই মুহূর্তে আমরা কলকাতা এয়ারপোর্টে আয়া পড়ছি, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে আমরা কিন্তু লং একটা করতে লাগবো, স্টে করতে লাগবো এখানে। তারপরে আবার সেকেন্ড ফ্লাইটটা স্টার্ট হইব ভোরবেলা। তো ততক্ষণে আমরা বার হয়ে গেছি গা এয়ারপোর্টের বাইরে এখানে রেস্ট করতেছে। এখানে একটা ছোট্ট একটা পার্কের মতো আছে। তো এখানে শুয়ে গেছে গা, দেখতেছো রাহুল টাহুল সহ, অভি, তারপর অর্পিতা, তার প্রসেনজিৎও আসছিল। তো আমি একটু ঘোরাঘুরি করে পার্কটাই তো দেখতেছিলাম। এখানে কিন্তু পাতা বাহারে সুন্দর করে গাছ আছে, তো এটি আমরা একটু দেখছিলাম। তারপরে যখন 3টা 2টা মতো বাজে গেছে গা, তো আমরা আবার এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। এখন কিন্তু ভোর হয়ে গেছে গা, দেখতেছো সকালবেলার সূর্যটাও আস্তে আস্তে উঁকি মারতেছে আকাশের মধ্যে। আর আমরা ফ্লাইটটা ছাড়ার কথা ছিল প্রায় 6:55 এরকম, আর প্রায় 7টার উপরে গিয়া বাজে গেছে গা। তারপরে আমরা অ্যালাউ করছে, গেট ওপেন হয়েছে। তো এখন ধীরে ধীরে যাইতাছি ফ্লাইটের দিকে। তো এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো আমরা রাত্রবেলা 10টার দিকে আইনা নামাইছে, আর এখন আমরা ভোরবেলা যাইতাছি। আজকে কিন্তু 8ই সেপ্টেম্বর হয়ে গেছে গা। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু ফ্লাইট সাইরা দিছে। আর এখন এখান থেকে যাবো আগরতলা এয়ারপোর্টে। আর এখান থেকে আগরতলা যেতে বেশি একটা সময় না লাগে না, প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। তবে তোমরা সবারই একটা কথাই কমো, খুবই খারাপ লাগতেছে, আমি টাইম টু টাইম ভিডিওগুলো তোমার কাছে দিতে পারতাছি না। আর বাড়ির বিভিন্ন অসুবিধার কারণে এটা হয়, তোমরা খারাপ পাইও না। আর যতটুকু পারি অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা কিন্তু ফ্লাইটের থেকে কলকাতার ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আগরতলা এয়ারপোর্টের ভিতরে আয়া পড়ছি আমরা এখন। তো কিছুক্ষণ ওয়েট করে এখন আমরা লাগেজগুলো কালেক্ট করতে হইব। দেখতেছি অলরেডি সবাই দাঁড়াইয়া গেছে গা। আর এখন অটো ধরে আমরা যাবো রাধানগর, ওইখান থেকে আমার যাইতে হইব নাগরজোলা, তারপরে বাড়িতে উদ্দেশ্যে রওনা দেবো। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করতেছি। টাটা, বাই বাই।